ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের ভাইয়ের বয়স 30 বছর এবং উনি বাংলাদেশ কুষ্টিয়া থেকে এসেছেন। আমরা আজকে এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো এই ভাইয়ের যেটা অসুবিধে সেটা হচ্ছে ওনার মাথার চুল অনেকটাই পড়ে গেছে, গ্রেড 7 বার্ডনেস। দেখুন একদম লাস্টে অবধি পড়ে গেছে, গ্রেড 7 বার্ডনেস। এবং ওনার ফ্যামিলিতেও কিন্তু ব্যাপারটা রয়েছে, ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ রয়েছে, সেই জন্য চলে যাওয়া। তবে প্রথমে বলি, চুল পড়ে যাওয়াটা কিন্তু কোনো অসুখ না। আমাদের যদি কোথাও টিউমার হয়, গলাবাড়ারে স্টোন হয়, হাত পা ভেঙে যায়, এগুলো বা জ্বর হয়, ম্যালেরিয়া হয়, এগুলো যেমন একটা অসুখ, চুল পড়ে যাওয়াটা কিন্তু অসুখ নয়। এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। কারো চুল বেশি থাকে, কারো চুল কম থাকে। ছোটবেলাতে আমাদের প্রত্যেকেরই চুল থাকে, বয়সের সঙ্গে সঙ্গে চুল কমতে পারে। সুতরাং আমরা যে সার্জারিটা করবো সেটা একটা কসমেটিক সার্জারি, এবং এই কসমেটিক সার্জারিটা আমাদের এমনভাবে করতে হবে যাতে আমরা একটা বেস্ট রেজাল্ট দিতে পারি, একটা অ্যাকসেপ্টেবল রেজাল্ট দিতে পারি। সুতরাং সেই কারণে আমরা যে পুরো এরিয়াটা খালি হয়ে গেছে, গ্রেড 7 বার্ডনেস, আমরা যদি হিসেব করি 900 দিয়ে যদি আমরা গুণ করি 7 9 63, তো 6300 মানে 6000-এর কাছাকাছি গ্রাফট লাগা দরকার। একদিনে এই 6000 গ্রাফট ফলিকেলটা ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়। কেন একদিনে 6000 গ্রাফট ট্রান্সপ্লান্ট করা পসিবল না, কতগুলো গ্রাফট হাইয়েস্ট করা যেতে পারে সেফলি, সেটা নিয়ে আমার আলাদা ভিডিও করা রয়েছে, সেখানে আমি ডিটেলস এক্সপ্লেনেশন করেছি, সেটা আপনারা দেখতে পারেন। তো আমরা আজকে হাফ ট্রান্সপ্লান্ট করব। হাফ বলতে যে টোটাল এরিয়াটা খালি হয়েছে তার সামনের হাফটা কভার করব। সামনের হাফে আমরা 3000 গ্রাফ দিয়ে কভার করব, বাকি যে 3000 মতো বাকি থাকছে সেটা আমরা সেকেন্ড স্টেজে করব, বা আমরা আজকে 3200 মতো করব। নেক্সট বারে 2500 থেকে 2800 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। এইভাবে দুটো ভাগে ভাগ করলে পরে কিন্তু রেজাল্ট ভালো আসে। অনেকেই জিজ্ঞেস করেন, স্যার নেক্সট স্টেজটা কখন করা যাবে? আমরা ইমিডিয়েটলি একদিন পরে করতে পারি, বা আমরা 6 থেকে 8 মাস পরে করতে পারি। এই দুটো ভাবে করা যেতে পারে, মাঝখানেও করা যেতে পারে। 6 থেকে 8 মাস করাটা বেটার। তাহলে চলুন মার্কিংটা করা যাক। নেজিয়ানটাকে প্রথমে মার্ক করবো, এটা আমাদের একটা রেফারেন্স পয়েন্ট। তার থেকে 4 ফিঙ্গার অ্যাভাবে আমাদের হেয়ার লাইন হবে। তবে এনার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এনার কিছু চুল রয়েছে, তো এই এক্সিস্টিং যে চুল রয়েছে সেটাকেই আমরা হেয়ার লাইন হিসেবে ফলো করব। পার স্কোয়ার সেন্টিমিটার এরিয়াতে মোটামুটি 8টা থেকে 10টা চুল রয়েছে, সেটাকেই আমরা হেয়ার লাইন হিসেবে ফলো করব। আমরা একটুখানি ওপর থেকে হেয়ার লাইনটাকে টানছি যাতে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে হেয়ার লাইনটা একটু পিছিয়ে যায়, সেটা আমার বয়সের সঙ্গে ম্যাচ করবে। এবং একটু ওপরের দিকে গেলে পরে আমাদের গ্রাফট সংখ্যা, আমরা ডেন্সিটিটা বাড়াতে পারবো। সেই জন্য আমরা একটু ওপর থেকে হেয়ার লাইনটা ড্র করলাম। দেখুন এইটা হচ্ছে অ্যাকচুয়াল হেয়ার লাইন, এইখানটা তো ওনার ছিল, এই যে একটা চুল এখনো রয়েছে, আমরা একটুখানি উপরে গেছি। তো আমাদের অ্যান্টিরিয়র হেয়ার লাইন টাকা হয়েছে। এবার আমরা জোন 1 আঁকবো। বাদিক থেকে আঁচড়ান তো ভাই চুল যখন আসছেন, তাহলে উনি যেহেতু বাদিক থেকে আঁচড়ান, আমরা জোন 1-এর বাদিকটা কিন্তু একটু বেশি চওড়া রাখবো। দেখুন এটা হচ্ছে জোন 1, এটাও জোন 1, এদিকটা কম পাতলা হবে, কারণ এই চুলটা এখানে সিঁথি কাটা হবে। সিঁথি কাটতে পারে সেই জায়গাটা ফাঁকা লাগবে এবং এদিকটা ঘন লাগবে, সেই জন্য আমরা এদিকটা তো ছোট রাখছি, কারণ এমনিতেই চুলগুলো বাদিক থেকে ডান দিকে আসবে। তাহলে এটা জোন 1 হলো। এরপরে হচ্ছে আমরা জোন 2টা মার্ক করব। মাঝখানে যে সেন্ট্রাল টাফ এরিয়া থাকে এটাকে জোন 2 বলে। সো দিস ইজ জোন 2, এটা জোন 2, তাহলে 1 হলো, 2 হলো। এরপরের এরিয়াটা হচ্ছে জোন 3, এটা হচ্ছে জোন 3, এটা জোন 3, 3 নম্বর। আজকে আমরা এই 3টে জোন অবধি কভার করবো, জোন 1 2 3। একদম পেছনে যেটা ওনার দেখুন অনেকটা খালি রয়েছে, এটা হচ্ছে জোন 4, এটা হচ্ছে জোন 4। জোন 4কে আমরা হিসেবে সুবিধের জন্য আমরা দুটো সাব জোনে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে জোন 4B। জোন 4B চুলগুলো পেছনের দিকে যায়, 4 এর চুলগুলো সামনের দিকে আসে। আমরা যখন কোনো মানুষকে দেখি, কোনো ব্যক্তিকে দেখি, তখন কিন্তু সব থেকে তাকে জোন 1 এবং জোন 2 থেকে হয় আমরা দেখছি। এখন যেমন আপনারা জোন 1 জোন 2 থেকে দেখছেন, উনি যখন মাথা ঘুরে যাবেন পেছনের দিকে তখন আপনি জোন 4Bটা দেখবেন। তাহলে জোন 1, জোন 2 এবং 4B, এই 3টে এরিয়া, 1 2 আর 4B, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরিয়া। এই দুটো জায়গা আমাদের ভালো রাখতে হবে। আর এই 3 এবং 4A, এই দুটো এরিয়া আমাদের লিস্ট প্রেফারেবল এরিয়া, তার মধ্যে বিশেষ করে 3, কারণ এটা কখনোই আমরা যখন ফোনে ছবি নেব সামনের দিক থেকে বা পেছন থেকে দেখাবো, এই দুটো এরিয়া দেখা যায়। দেখুন আপনি জোন 3 অতটা ভালো দেখতে পাচ্ছেন না, বা দেখতেই হয়তো পাচ্ছেন না। 4 এটাও দেখতে পাচ্ছেন না। আবার মাথা যদি ঘুরিয়ে দিই, 4Bটা পেছন থেকে হচ্ছে দেখা যাবে। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যানিং। দেখুন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা কিন্তু যত চুল পড়ে গেছে, আমাদের 5 স্কোয়ার সেন্টিমিটার 80টা করে চুল থাকে, 30-এর নিচে নেমে গেলে পরে চুল ফাঁকা লাগে, ততগুলো চুল তো আমরা রিপ্লেস করতে পারছি না। তাহলে আমাদের হিসেব করে এমনভাবে বসাতে হবে যাতে মনে হয় যে চুল রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি চুল তো কমই থাকবে। কারণ এই ফুল এরিয়া যদি কভার করতে চাই তাহলে পুরো চুল তো এখানেই নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে এখানে খালি হয়ে যাচ্ছে, সেটা পসিবল না। তো আমাদেরকে ম্যানেজ করতে হবে। সেই ম্যানেজটা কত সুন্দরভাবে আমরা করতে পারবো, কত হিসেবিভাবে করতে পারবো, তত ভালো হচ্ছে রেজাল্ট দেখাবে। তো আমাদের ভাইয়ের ক্ষেত্রে গ্রেড 7 বার্ডনেস, আমরা 3000 ফলিকেল আজকে করব। জোন 1 2 3 কভার করব, তার মধ্যে জোন 1-এ অ্যারাউন্ড 1400 ফলিকেল দেবো। বাকি যে 1600 ফলিকেল থাকে, 1600-র মধ্যে 1000 ফলিকেল 2-এ যাবে এবং 600 ফলিকেল 3-এ যাবে।
এইভাবে আমরা প্ল্যানিং আজকে করছি। আমাদের এই ভাইয়ের দাড়ি খুব ভালো রয়েছে এবং উনি বললেন যে স্যার আমার দাড়ি থেকে যত গ্রাফট পসিবল হয় একটু বেশি করে নিয়ে নেবেন, কারণ সত্যি ওনার মাথার পেছনের ডোনার এরিয়াটাও কিন্তু যথেষ্ট পাতলা এবং আমরা চাইবো সামনের দিকে সব থেকে ভালো গ্রাফটগুলো বসাতে। আমাদের বডির মধ্যে মাথার চুলের পরেই বেস্ট কোয়ালিটির গ্রাফট যেটা থাকে সেটা দাড়িতে থাকে, ইভেন দাড়িগুলো বেশি মোটাও হয়। তো সব যদি আমি দাড়ির চুল বসিয়ে দিই খাড়া খাড়া হয়ে থাকবে। আমরা এই সামনে যে 1400 ফলিকেল দেবো তার মধ্যে 600 থেকে 800 ফলিকেল থাকবে দাড়ির, বাকি 800 ফলিকেল থাকবে মাথার চুল। ফলে ব্লেন্ডিংটা সুন্দর আসবে। যতটা বেশি পসিবল ন্যাচারাল করা যায়, যতটা বেশি পসিবল ভালো দেখানো যায়, কারণ এখানে লড়াইটা আমাদের ডেন্সিটির সঙ্গে, কারণ ডেন্সিটি 40-45-এর বেশি বাড়ানো যাচ্ছে না। আচ্ছা, এই ডেন্সিটি নিয়ে আমার ভিডিও রয়েছে যে কেন 40-এর বেশি ডেন্সিটি দেওয়া যায় না, কেন তার থেকে বেশি আমরা পসিবল হয় না, সেটা নিয়েও জানবেন। ছোট্ট করে বলে দিই, বেশি ডেন্সিটি করলে বেশি ফুটো করতে হয়, তাতে চামড়া নষ্ট হয়ে যেতে পারে এবং গ্রাফটগুলো নিজেদের মধ্যে খাবার নিউট্রিশন নিয়ে প্রতিযোগিতা নামে, ফলে ভালো গ্রোথ হয় না। এটা ডিটেল এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া আছে, সেখানে দেখবেন কেন 40 থেকে 45 হাইস্ট ডেন্সিটি করা যায়। তো যাই হোক, আমরা সামনের এরিয়াটাতে এমনভাবে করতে চাইবো যাতে কম গ্রাফট দিয়েও সেটাকে বেশি ভালো দেখায়। আমরা দাড়ির গ্রাফট ইউজ করবো, দাড়ির গ্রাফট মোটা হয়, ফলে ওভারঅল ডেন্সিটিটা বেশি বলে মনে হবে। 2 নম্বর হচ্ছে দাড়ির গ্রাফটগুলো যথেষ্ট একটু কার্ভি টাইপের হয়, ফলে অপটিক্যাল ডেন্সিটিটা বাড়াবে। তো এইভাবে প্ল্যানিং করে আমরা পুরো জিনিসটাকে করব, যাতে আমরা চেষ্টা করব অবশ্যই পেশেন্টকে বা আমাদের ভাই বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, ওনাকে বেস্ট রেজাল্টটা যাতে দেওয়া যায়। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে মার্কিং এবং এক্সপ্লানেশন এই ভিডিওটাতে করলাম। আরও আমার অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, সেখানে সার্জারি কিভাবে করছি, এফইউটি, এফইউই, গ্রাফট প্লেসমেন্ট, হোল মেকিং, সেগুলো নিয়ে ভিডিও আছে। তারপরে সার্জারির পরে কিভাবে পরিচর্যা করবেন, কেমন রেজাল্ট আসে, কদিনে রেজাল্ট আসবে, এইগুলো নিয়েও আমার ইউটিউবে ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন। তাহলে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স এবং আন্দাজ আপনার হয়ে যাবে। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার ফটো পাঠিয়ে দেবেন, খালি হয়ে যাওয়া অংশের ফটো। তাহলে আমি দেখে কোন গ্রেডের বাল্ডনেস, কত গ্রাফট লাগতে পারে, কতটা মোটামুটি খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।